তোমাদের কাছে একটা কথা আমরা লুকিয়েছি। তো এটা হচ্ছে ইনভিটেশন কার্ডটা। আগের দিন এসেছিল ডানলপের সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস থেকে, অ্যান্ড আজকে এসেছিল বেলঘড়িয়ার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস থেকে। তাই জন্য আমরা চেষ্টা করি যে সবসময় ভালো জিনিসগুলোই তোমাদের সাথে শেয়ার করব, খারাপ জিনিসগুলো শেয়ার করব না। তাই জন্য আমরা খারাপ জিনিস শেয়ার করিও না খুব একটা বেশি, বাট তার মানে এটা না যে আমাদের লাইফে খারাপ কিছু হচ্ছে না। তো এইটা হচ্ছে এই বছরে আমাদের ধনতেরাসের গিফট ফ্রম সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড। আমার বিয়ে বেশি দিন বাকি নেই, একদমই সামনে কাছাকাছি এগিয়ে এসছে। তো তার জন্য তাদের বক্তব্য হচ্ছে তারা আরো কিছুদিন একটু ওয়েট করে যেতে চাইছে। Hi guys, good evening and welcome back to a new vlog. সো আজকেও আমাদের বাড়িতে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস থেকে এসেছিল ধনতেরাসের জন্য ইনভাইট করতে। এটা হচ্ছে সেটার ইনভিটেশন কার্ডটা, দাঁড়াও খুলে দেখাচ্ছি। তো এটা হচ্ছে ইনভিটেশন কার্ডটা। আগের দিন এসেছিল ডানলপের সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস থেকে, অ্যান্ড আজকে এসেছিল বেলঘড়িয়ার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস থেকে। তো এটা হচ্ছে একটা ছোট্ট স্লিপ টাইপের, মানে এটা সব টুকটাক ডিজাইন ফিজাইন আছে। অ্যান্ড এইটাও তারপরে আরেকটা ছোট একটা এরকম ইয়ে টাইপের, ওদের অফার্স টফার্স এখানে মনে হয় সব লেখা আছে। অ্যান্ড দেন দিস ইজ দ্য ইনভিটেশন কার্ড। অ্যান্ড ওরাও যে এসছিল, ওরাও এই পারফিউম একটা ইনভিটেশন কার্ডের সাথে গিফট দিয়ে গেছে। আগের যে ডানলপের সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসটা এসেছিল তারা দিয়েছিল হচ্ছে একটা মেনের পারফিউম, সেনিসেরই ইডিপি ফর মেন ছিল। অ্যান্ড এটা হচ্ছে সেনিসের ইডিপি ফর উমেন। এটাও 20 ml এর প্যাকেজিং, অ্যান্ড এটার প্রাইসও আগের দিনেরটার মতনই 890 রুপিস। সো এইটা হচ্ছে ইনার প্যাকেজিংটা। আগের দিনেরটা ছিল হচ্ছে একদম সিলভার স্টিল কালারের মধ্যে, অ্যান্ড আজকেরটা হচ্ছে ফুল একদম এরকম গোল্ডেনের টাইপের। তো এটাও একদম ভালো এরকম মিরর রিফ্লেকশন টাইপের দেওয়া আছে। অ্যান্ড ইয়েস, স্মেলটাও এটার খুবই ভালো। আগের দিনেরটা সত্যি একদম ম্যানলি ফ্রেগরেন্স ছিল, আমি তো জীবনেও ইউজ করতাম না, বাট আজকেরটা হচ্ছে একটু উমেনলি ফ্রেগরেন্স টাইপেরই দিয়েছে। অ্যান্ড এটার স্মেলটা খুবই ভালো, অ্যান্ড এটা তো আমি ডেফিনেটলি ইউজ করবো, আমি আর আমার মা দুজনেই মিলিয়ে মিশিয়ে ইউজ করবো। সো এটা শোকার সঙ্গে সঙ্গেই তো আমি একটা ডেফিনেটলি একটা ম্যান্ডারিনের স্মেল পাচ্ছিলাম। অ্যান্ড এখানে আমি যখন নোটসটাকে পড়ে দেখলাম, এটার মধ্যেও লেখা আছে ম্যান্ডারিন আছে, ব্ল্যাক কারেন্ট আছে, অ্যান্ড স্যান্ডেলউড অ্যান্ড মাস্কো আছে। আমি একবার জলদি গিয়ে মেনেরটা নিয়ে আসি, অ্যান্ড মেনের কি নোট সেটা আগের দিন তোমাদেরকে দেখাতে ভুলে গেছিলাম, আজকে সেটা দেখিয়ে দিই। সো এই যে এটাকে নিয়ে চলে এসেছি, অ্যান্ড এটার নোটস হচ্ছে গ্রেপ ফ্রুট, ক্যারামেল স্পাইসেস অ্যান্ড সফট সুয়েড অ্যান্ড ভ্যানিলা। এইটা হচ্ছে এটার নোটস। তো এইটা হচ্ছে এই বছরে আমাদের ধনতেরাসের গিফট ফ্রম সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড। সারা জায়গায় শ্যামা পোকা ভর্তি, এখানেও তোমরা দেখতে পাচ্ছ একটা। এটা হচ্ছে ফর মেন অ্যান্ড এটা হচ্ছে ফর ওমেন। এখানে একজন লুকিয়ে লুকিয়ে চিটোস খাচ্ছে। তো মা এখানে একটু আমাদেরকে চা বানিয়ে দিয়েছে, আমরা চা খাবো। সাথে এখানে চলছে গোপাল ভাঁড়, অলরেডি 10টা বেজে গেছে। অ্যান্ড মা একটু তড়কা বানিয়েছে, তাই জন্য ওকে আবার কচুরির সাথে তড়কা খেতে দিয়েছে। হাই গাইস, সো আকাশ বেরিয়ে গেছে। অ্যান্ড আজকে অ্যাকচুয়ালি ছিল হচ্ছে আমার বেডশিট অ্যান্ড বালিশের কভার এগুলো সব কিছু চেঞ্জ করার ডেট। সো এখানে আপাতত আমার এই উইকের মতন বেডশিট চেঞ্জ করা হয়ে গেছে। এখানে চলছে গোপাল ভাঁড়। এই উইকের মতন বালিশের কভার অ্যান্ড তারপরে গায়ে দেওয়ার চাদর ঠাদর সব কিছুই ভালো করে চেঞ্জ করা হয়ে গেছে। আজকে রাত্রের ডিনার নিয়ে চলে এসেছি। ডিনারে আছে হচ্ছে তড়কা অ্যান্ড রুটি। সো অনেক দিন হয়ে গেছে আমি মাথায় এই উইশকেয়ারের হেয়ার গ্রোথ সিরামটাকে লাগাইনি, তো ভাবছি যে আজকে একটু উইশকেয়ারের হেয়ার গ্রোথ সিরামটাকে লাগাই। অ্যান্ড এটাকে লাগাতে লাগাতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। বেসিক্যালি তোমাদের কাছে একটা কথা আমরা লুকিয়েছি, মানে বেসিক্যালি তোমাদেরকে জানাইনি একটা কথা, সেটা অনেক দিন আগেই হয়েছে। সেটা হচ্ছে যে মিডিলে কিছুদিন আগে 2-3 দিনের জন্য আমার বাবা হসপিটালে অ্যাডমিট ছিল, জেনিথ সুপার স্পেশালিস্ট হসপিটালে অ্যাডমিট ছিল। আমরা আমাদের ফ্যামিলি মেম্বাররা আমাদের যে কোনো কিছুই কোনো প্রবলেম হলে আমরা ওই হসপিটালটাতেই আগে যাই, যেহেতু ওটা হচ্ছে আমাদের বাড়ির একদমই নিয়ারেস্ট, সব থেকে কাছে। তো সেখানে অ্যাডমিট হয়েছিল। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছিল, বাবার ভোরবেলার থেকে হঠাৎ করে খুব জ্বর এসছিল।
তো এবার আমার একজন আঙ্কেল আছে যে ডক্টর, তো আমরা ফার্স্টে তাকে ফোন করি। এবার সে বলে যে এরকম ভোরবেলা জ্বর আসা তো ভালো না, অ্যাকচুয়ালি নর্মাল জ্বর হলে কি ওষুধ ফষুধ খেলে, ক্যালপল খেলে, প্যারাসিটামল খেলে কমে যায়, বাট জ্বর কিছুতেই কমছিল না। অ্যান্ড প্রচণ্ড মানে উইকনেস হচ্ছিল, অ্যান্ড কাঁপানি দিচ্ছিল শরীরে প্রচণ্ড বেশি, ঠক ঠক করে বাবা কাঁপছিল। অ্যান্ড জ্বর মানে অনেকটা বেশি জ্বর ছিল, নর্মাল জ্বর ছিল না, 103-এর ওপরে, 104-এর জাস্ট একটু কম জ্বর ছিল, মানে মোর দ্যান 103 জ্বর ছিল। তো আমরা অনেকটা বেশি ভয় পেয়ে গেছিলাম। তো আমার ওই কাকা বলল কি যে মেবি হতে পারে, এখন তো এরকম ডেঙ্গু ম্যালেরিয়া এইসবের সিজন, তো হতে পারে কি ডেঙ্গু বা ম্যালেরিয়া এরকম হয়েছে, তো ব্লাড টেস্টটা করাটা খুব ইম্পর্টেন্ট। তো ওই জন্য আমরা ভাবলাম যে ঠিক আছে, তাহলে যখন এতটা উইকনেস হয়েছে শরীরে, তাহলে আমরা জেনিতে নিয়ে যাই, গিয়ে ওখানে এমার্জেন্সিতে আগে ডক্টরের চেক আপ করাই, ওখান থেকে যদি বলে অ্যাডমিট হয়ে যাওয়ার কথা, দেন আমরা অ্যাডমিট করিয়ে নেব। অ্যাডমিট করিয়ে নিয়ে তারপরে হসপিটাল থেকে সব রকমের টেস্ট করাতেও সুবিধা হবে, কারণ এমনিতে বাড়িতে থাকলেও সেই বারবার করে যাওয়া আসা টেস্ট করার জন্য, কিংবা বাড়িতে লোক আসবে টেস্ট করার জন্য, ওর থেকে ভালো আমরা ভেবেছিলাম কি হসপিটালে অ্যাডমিট হয়ে সব পুরো একদম ভালো করে বডিতে যে যা যা প্রবলেমস আছে সবকিছু টেস্ট করিয়ে নেওয়া যাবে। তো তারপরে সব ব্লাড টেস্ট করা হলো, ব্লাড টেস্টে তো কিছুই বেরোয়নি। তো তারপরে ডক্টর ঠিক বুঝতে পারছিল না যে কিসের থেকে এরকম হঠাৎ এরকম জ্বর ঠর আসলো, তাই আমাদেরকে বললো যে এমনি তো ব্লাড টেস্টের রিপোর্ট সব অল ওকে আছে, বাট তাও আরো কিছু টেস্ট করানো হবে, আর কিছুদিন হসপিটালে রাখা হবে, যাতে জানতে পারা যায় যে হঠাৎ এরকম জ্বর এসেছিল কেন। তো তারপরে বাবার আল্ট্রাসোনোগ্রাফি করানো হলো, যেইটার থেকে জানা গেল, এমনিতেই তো আমার বাবারও গ্যাস্ট্রিক আলসার আছে, আমাদের ফ্যামিলিতে এরকম গ্যাস্ট্রিক আলসারের একটা খুব প্রবলেম আছে, যেহেতু আমাদের ফুড হ্যাবিটটা খুব মানে রিচ টাইপের, একটু মানে আমরা খুব স্পাইসি রিচ এরকম খাবার খাই অ্যান্ড খেতে পছন্দ করি, সেটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। অ্যান্ড আমাদের খাবারের টাইম ম্যানেজমেন্টটা খুব একটা ভালো না, অ্যান্ড এটা কারোর দোষ না, এটা আমরা নিজেরাই, আমরা প্রথম থেকেই এরকম হয়ে এসছে, আমরা আমাদের কাজে এতটাই আমরা ব্যস্ত হয়ে থাকি যে আমাদের খাবারের, আমাদের স্লিপ শিডিউল, এইগুলো আমাদের ফ্যামিলির কারুরই ভালো না। আমি একা আমার ভালো না বলবো না, আমাদের ফ্যামিলির কারুরই ভালো না, আমার মা বাবা দাদা আমার কারুরই ভালো না। তো এখন দেখো না, এখন বাজে হচ্ছে রাত 1:30, আমি এখন এরকম একটু হেয়ার কেয়ার করছি আর তোমাদের সাথে গল্প করছি। এখন হাফ অফ কলকাতা হয়তো অলরেডি শুয়ে পড়েছে। এনিওয়ে, তো আল্ট্রাসোনোগ্রাফি করালো, করিয়ে যেটা ধরা পড়লো, অ্যাকচুয়ালি লাস্ট টাইম বাবা আর মা ওরা যখন সিকিমে আই থিঙ্ক ঘুরতে গেছিল দিদি ভাইয়ের সাথে, তখনও সিকিমে গিয়ে একদিনের জন্য, মানে এক রাতের জন্য জাস্ট বাবা হসপিটালে অ্যাডমিট ছিল, এখানের শিলিগুড়ির একটা হসপিটালে। যেহেতু শিলিগুড়িতে আমাদের অনেক ফ্যামিলি মেম্বার্সরা থাকে, তো তারা হেল্প করেছিল, ওই হসপিটালে গিয়ে অ্যাডমিট হয়েছিল বাবা এক রাতের জন্য। বাট ওখানে কোনো রকমের কিছু টেস্ট কিছু করানো হয়নি, জাস্ট পেটে খুব পেন করছিল তার জন্য অ্যাডমিট হয়েছিল, কোনো রকমের কিছু টেস্ট কিছু করানো হয়নি, যেহেতু পরের দিনই ওখান থেকে ফেরার ট্রেন ছিল। তো সেটা, অ্যান্ড তারপরে হচ্ছে এর আগে 2022 সালে বাবা একবার অ্যাডমিট হয়েছিল সেম গ্যাস্ট্রিক আলসারের জন্যই, বাট এবার তো আর আমরা পেটে ব্যথা হচ্ছে, খুব পেন হচ্ছে, বাবা একদম টলারেট করতে পারছে না, তার জন্য আমরা অ্যাডমিট করিনি, আমরা অ্যাডমিট করেছিলাম হচ্ছে জ্বর এসেছিল বলে, পেটে সেরকম খুব একটা বেশি পেন হচ্ছিল না। তো তারপরে আল্ট্রাসোনোগ্রাফি করে যেটা জানা গেছে, এমনিতে তো গল ব্লাডারে একটা ছোট ইনফেকশন টাইপের আছে, মানে আমারও আছে, আমার বাবারও আছে। তো যেটার থেকে আর কি কিছু কিছু প্রবলেমস হয় আমাদের, মানে গ্যাস্ট্রিকের থেকে অনেক রকমের ইস্যুস হয়, অ্যাসিডিটি হয় খুব বেশি, এইসব প্রবলেমস হয়। তো আমার বাবার সেই গল ব্লাডারে ইনফেকশন থেকে এখন লাস্ট যে আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টটা বেরিয়েছে, সেটাই আমার বাবার স্টোন ধরা পড়েছে। তো গল ব্লাডারে স্টোন হয়েছে আমার বাবার, অ্যান্ড ডক্টর বলেছে ওটাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল অপারেশন করতে হবে। অ্যান্ড অলসো কিডনিতে সিস্ট ধরা পড়েছে, তো সেইটারও অপারেশন করাতে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল। এবার আমরা তো সবাই সাজেস্ট করছি এখনই অপারেট করিয়ে নিতে এই জিনিসগুলোকে, বাট আমার বাবা অ্যান্ড আমার মা দুজনেরই এটাই বক্তব্য কি যেহেতু আর আমার বিয়ে বেশি দিন বাকি নেই, একদমই সামনে কাছাকাছি এগিয়ে এসছে, তো তার জন্য তাদের বক্তব্য হচ্ছে তারা আরো কিছুদিন একটু ওয়েট করে যেতে চাইছে, একেবারে বিয়ে যা যা কাজকর্ম আছে সবকিছু কমপ্লিট করে একদম ফ্রি হয়ে তারপরে ওরা এই অপারেশনটাকে করাবে। তো
তো এই কথাটা আমরা তোমাদের থেকে এতদিন চেপে রেখেছিলাম, যেহেতু এটা এমন কিছু হ্যাবক কথা নয় যে তোমাদের সাথে শেয়ার করতেই হবে। আমরা মোস্টলি চেষ্টা করি আমাদের লাইফের হ্যাপিনেসগুলোই তোমাদের সামনে তুলে ধরা অ্যান্ড তোমাদেরকে দেখানো। ইভেন কি আমরাও যখন ইন ফিউচার আমাদের ব্লগ চেক করবো, আমরা যেন ওই খুশির জিনিসগুলো দেখে আরো বেশি খুশি হতে পারি। তাই জন্য আমরা চেষ্টা করি যে সবসময় ভালো জিনিসগুলোই তোমাদের সাথে শেয়ার করবো, খারাপ জিনিসগুলো শেয়ার করবো না। তাই জন্য আমরা খারাপ জিনিস শেয়ার করিও না খুব একটা বেশি। বাট তার মানে এটা না যে আমাদের লাইফে খারাপ কিছু হচ্ছে না। এটাই তোমাদেরকে ইনফর্ম করার ছিল। আমার চুলে ভালো করে হেয়ার সিরামও লাগানো হয়ে গেছে অ্যান্ড এখন নাইট স্কিন কেয়ারটা করে তাহলে শুয়ে পড়বো। চলো তাহলে আজকের মতন ব্লগটাকে এখানেই এন্ড করা যাক। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো আস অন ইনস্টাগ্রাম অ্যাজ ওয়েল অ্যাজ ফেসবুক। আবার খুব জলদি একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে। বাই।